স্বাগত জানাচ্ছি আটলান্টা থেকে। আটলান্টা এখন বাংলাদেশে অনেক মানুষের কাছে পরিচিত হয়ে গেছে, কারণ এখানে কিছুক্ষণ আগে প্রত্যাবর্তনের গল্প লিখে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। তবে আমরা আর্জেন্টিনার গল্প অনেক বলেছি, এবার বাংলাদেশি একজন ফুটবল ভক্তের গল্প বলতে চাই, যিনি টানা প্রায় 30 ঘন্টা জার্নি করে এসে সরাসরি ম্যাচটি উপভোগ করেছেন এবং গ্যালারিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন। দেখাতে চাই তিনি আমাদের সঙ্গে আছেন। তিনি এখলাসউদ্দিন, তিনি দেশের ফুটবলের সঙ্গে জড়িত আছেন, তিনি সাব কমিটিতে রয়েছেন কয়েকটি, এবং বড় কথা তিনি একজন ফুটবল প্রেমী মানুষ এবং তিনি বাংলাদেশের পতাকা উড়িয়েছেন গ্যালারিতে বলছিলাম, এবং তিনি প্রায় 30 ঘন্টা টানা জার্নি করে এসেছেন। এবং তার সাথে জানতে চাই, আপনাকে স্বাগত চ্যানেল 24-এ। আপনি বেশ দীর্ঘ জার্নি করে এসেছেন, আসলে কেমন ছিল অভিজ্ঞতা যদি শেয়ার করতেন চ্যানেল 24 দর্শকদের সঙ্গে? এক কথায় আমার টোটাল জার্নিটা ছিল শেষ মুহূর্তের জার্নি। আমি যখন সিদ্ধান্ত নিই যে সেমিফাইনালটা দেখব, তখন সেম ডেতে সেম নাইটে আমি ফ্লাইট বুক করি এবং এটা অনেক বাংলাদেশের 14 তারিখ ছিল সম্ভবত। 14 তারিখ ভোর, 13 তারিখে মিড নাইট, 14 তারিখ ভোর 4টার ফ্লাইটে আমি অনবোর্ড হই এবং এটার প্রায় 22 ঘন্টা জার্নির পরে আমি জেএফকেতে ল্যান্ড করি। এবং জেএফকেতে যেটা ছিল আমার কানেক্টিং ফ্লাইট ছিল 7টার সময় জেএফকে টু আটলান্টা, এবং আনফর্চুনেটলি যেটা ছিল যে 3টার সময় জেএফকেতে পৌঁছানোর কথা ছিল, কাতারে ডিলে হওয়ার কারণে এটা 5টার সময় আমি পৌঁছাই। আমার হাতে মাত্র 2 ঘন্টা ছিল। আমি সৌভাগ্যবান যে শেষ মুহূর্তের সিদ্ধান্তে আমি খুব দ্রুত ইমিগ্রেশন এবং লাগেজ কালেকশন করার পরে শেষ প্যাসেঞ্জার হিসেবে আমি জেএফকে আটলান্টার ফ্লাইটে অনবোর্ড করি, যেখানে অলমোস্ট ফ্লাইট ক্লোজ হয়ে গেছিলো। আমি ভাগ্যবান, এই সেমিফাইনালটা আমার হয়তো লেখা ছিল বলেই আমি শেষ মুহূর্তে আমি ফ্লাইটটা ধরতে পারি, এবং কালকে রাত্রে 11টার সময় আমি আটলান্টা পৌঁছাইছি এবং সেখান থেকে সকালে আজকে সরাসরি মাঠে আসছি। জার্সি থেকে মনে হচ্ছে আপনি আর্জেন্টিনার সমর্থক, সেক্ষেত্রে কি এত কিছুর পরে কি জার্নিটা বা আশাটা কি সার্থক? অবশ্যই সার্থক। আমাদের যে জন্ম 80-90 দশকে, 86 সালে ম্যারাডোনার ছোট বয়সে যখন 5 বছর 6 বছর বয়স, তখনই আমাদের বাড়িতে বাবা মার সাথে আমাদের ফুটবলের এই উত্তেজনা, ম্যারাডোনার সাথে পরিচয়। তারপর আস্তে আস্তে যতদিন গেছে আর্জেন্টিনার সাথে আমাদের ভালোবাসা বাড়ছে, এবং যখন ফুটবলের সাথে আমি সংগঠক হিসেবে জড়িয়েছি, তখন সবসময় আমি মেসি এবং আর্জেন্টিনাকে ফলো করছি। সেই হিসাবে একটা ইচ্ছা ছিল যে আমরা বিশ্বমঞ্চে আর্জেন্টিনার একটা ম্যাচ উপভোগ করব। এবং যখন আমি আমার ইয়েটা কনফার্ম হচ্ছে, তখন আমার বাড়ি থেকেও বলছে যে সেমিফাইনালটাই ধরো, কারণ এটা মেসি শেষ ম্যাচও হইতে পারে, সো সেক্ষেত্রে তোমার আক্ষেপ থেকে দেবে। সেই ইয়ার থেকে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া, এবং এত জার্নি, এত কষ্ট, এত দৌড়দৌড়ি করে আসলে সার্থক হচ্ছে আজকের ম্যাচটা উপভোগ করে। আর একটা বিষয় জানতে, যদিও একটু ব্যক্তিগত হয়ে যায় প্রশ্নটা, তারপরেও যে খরচটা কি, আপনি যেহেতু সবগুলো টিকিট লাস্ট মুহূর্তে কেটেছেন, খরচটা কেমন হলো? এবং আটলান্টা একটু বলছিলেন গল্পে একটু আগে যে আটলান্টা টু নিউ ইয়র্ক বা নিউ ইয়র্ক টু আটলান্টা, এই ফ্লাইটে মানে ঢাকা থেকে আসার চেয়ে বেশি খরচ পড়ে গেল। এটা আসলে খরচের কথা না বলাই ভালো। তারপরেও যেটা আসলে শখের তোলা আসি না, বা সেটাকে যেটা বলে, সেটা হচ্ছে যে আমি ঢাকা জেএফকে যে টিকিট প্রাইস করছি, সে কিন্তু ডোমেস্টিক অস্বাভাবিক টিকিটের প্রাইস এখানে লাস্ট মুহূর্তে, সেটা অলমোস্ট ঢাকা জেএফকে থেকে আটলান্টা জেএফকে প্রাইস অনেক হাই ছিল। এবং যেহেতু আগে 3টা ম্যাচ আমি দেখতে পারি নাই, সেজন্য অনেক টিকিট কাটার পরেও সেগুলো আমি ছেড়ে দিয়েছিলাম। এই টিকিটটা আমি কাটি নাই। আজকে সকালে টিকিটটা আমি ভোরবেলা যখন আমি উঠছি, তখন আমি এই আজকের টিকিটটা কাটছি। এখানেও অনেক হাই প্রাইস দিতেছে যদিও, বাট আসলে আপনার শখ পূরণ করতে হলে তো দিতেই হবে। এটা আসলে কিছু করার নাই, মেনে নিতে হবে। আর আমেরিকার মতো জায়গায় আপনাকে হাই পেমেন্ট ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। শেষ প্রশ্ন, ফাইনাল তো আর্জেন্টিনা উঠে গেল, আপনার যেহেতু প্রিয় দল বলছিলেন, কি মনে হচ্ছে চ্যাম্পিয়ন হতে পারবে? আজকেই শুধু না, লাস্ট 2 কোয়ার্টার ফাইনাল থেকে তার আগের ম্যাচকে দেখবেন যে আর্জেন্টিনা সবসময় ব্যাকফুটে থেকে আগিয়ে আসছে। ইভেন আমার কাছে এটা মনে হয়েছে যে আর্জেন্টিনা গোল খাওয়ার আগ পর্যন্ত ঘুমিয়ে থাকে, গোল খাইলে তার আসল রূপটা, আসল ক্যারিশমাটা দেখা যায়। এবং মাঠে তাদের প্রদর্শনা দেখে কোনো সময় মনে হয় নাই তারা 100-তে পিছিয়ে আছে, এবং তারা জানে যে গোল হইলেও সমস্যা নয়, আমরা শোধ দিয়ে আমরা লিড নিতে পারবো। এবং লাস্ট 2 ম্যাচে 3 ম্যাচে তারা এটাই প্রমাণ করছে। সেক্ষেত্রে আমি জানি যে সামনে ফাইনালে স্পেন মুখোমুখি হবে, এবং স্পেনের সাথে যেটা সামঞ্জস্য আর্জেন্টিনা, সেটা হচ্ছে ওদের খেলার ধাঁচটা মোটামুটি সেম, কাছাকাছি। এবং আশা করি যে মেসি নারী নক্ষত্র, স্পেনের সবই তার মুখস্থ, এবং আজকে যেভাবে খেলাটা কন্ট্রোল করছে, ইংলিশদের পকেট থেকে ম্যাচটা বের করে নিয়ে আসছে, ফাইনালও স্পেনকে আটকে দেবে ইনশাল্লাহ, জয়ের মালা পড়বে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বলছিলাম সমর্থকের কথা, আসলে বিশ্বকাপে যে আজকে 68,000-এর বেশি দর্শক খেলা দেখেছেন, আসলে বেশিরভাগই আর মনে হয়
খোঁজ করলে। দর্শক আমি একটি মুহূর্ত দেখাতে চাই, দূর থেকে একজন বাংলাদেশের পতাকা দেখলেন, পতাকা দেখে এসে আসলে জনাব এখলাসউদ্দিনের সঙ্গে কিন্তু ছবি তোলার জন্য আগ্রহ প্রকাশ করলেন এবং দেখছি তার কাছে কিংবদন্তি দিয়েগো মারাদোনার ছবি সম্বলিত একটি ব্যানারও কিন্তু ছিল। হ্যালো, ডু ইউ নো বাংলাদেশ? Yeah, obviously, yes. Thank you to be more special with us. Thank you so much. You're really kindly with us. Thanks. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। দর্শক বলছিলাম আসলে সমর্থকদের কথা, দর্শকদের কথা এবং এমন অসংখ্য গল্প ছড়িয়ে ছিটে আছে স্টেডিয়ামে যারা ফুটবলের টানে আসলে হাজার হাজার মাইলও পাড়ি দিয়ে থাকেন এবং আমরা চ্যানেল 24 সেসব গল্পই আপনাদের জানাচ্ছি বিশ্বকাপ জুড়ে। সবসময় সব খবর চ্যানেল 24-এর পর্দায়, চ্যানেল 24-এর সঙ্গে থাকবেন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, আটলান্টা, যুক্তরাষ্ট্র।